অনেকেই ভাবে আমার পাপ এত বেশি, আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? আজ আমি আপনাকে এমন একজন মানুষের কথা বলবো যে 99টি খুন করেছিল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এই পাপিষ্ঠ ব্যক্তি শেষমেশ জান্নাতে গিয়েছিল। এই গল্পটি আমাদের শেখায় আল্লাহর দয়ার কোনো সীমা নেই। পাহাড়ি গ্রাম, এক অন্ধকার ঘরে এক ব্যক্তি বসে আছে, মুখে গম্ভীর ভাব। এই ব্যক্তি ছিল অত্যন্ত অপরাধী। সে নিজের জীবনে 99টি খুন করেছিল। একদিন তার মনে হলো, আমি কি আর কখনো তওবা করতে পারবো না? আমার জন্য কি আল্লাহর কাছে ফিরে যাওয়ার কোনো পথ নেই? সে এক পণ্ডিতের খোঁজ করলো এবং তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমি 99টি খুন করেছি, আমি কি তওবা করতে পারি? পণ্ডিত শুনে বলল, না, তোমার কোনো ক্ষমা নেই। ব্যক্তির রাগে সেই পণ্ডিতকেও হত্যা করে ফেলল। এখন খুনের সংখ্যা দাঁড়ালো 100। একটি মরুভূমির রাস্তা, সে হেঁটে চলেছে আর কাঁদছে, তবুও তার মন শান্তি পাচ্ছিল না। এবার সে সত্যিকারের একজন আলেমের খোঁজ করল। যখন সে আলেমের কাছে গিয়ে একই প্রশ্ন করল, আমি 100 জনকে হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? আলেম একটুও অবাক হলেন না। তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই, আল্লাহর রহমত অনেক বড়, তুমি তওবা করতে পারো, কিন্তু তোমাকে এ জায়গা ছেড়ে দিতে হবে। এখানে পাপ অনেক বেশি। তুমি এমন জায়গায় চলে যাও যেখানে ভালো মানুষ আছে, যারা আল্লাহর ইবাদত করে। ব্যক্তি হাঁটছে, কাঁদছে, তার মুখে অনুতাপ। ব্যক্তি সেই ভালো জায়গার উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু পথেই তার মৃত্যু হলো। তিনি ঠিক মাঝপথে ছিলেন, পুরনো পাপের জায়গা ছেড়ে নতুন ভালো জায়গার পথে। এখন প্রশ্ন উঠল, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে? আকাশে দুই ফেরেশতা, আলো আঁধারির খেলা। একদল ফেরেশতা বলল, সে পাপী, তাকে জাহান্নামে নিতে হবে। অন্য দল বলল, না, সে তো তওবা করে বেরিয়ে পড়েছিল। তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন, দুই দিকের দূরত্ব মাপো। যে জায়গার কাছাকাছি সে ছিল তাকে সেই অনুযায়ী ফয়সালা করো। মাপা হয়, দেখা যায় সে 1 চুল ব্যবধানে ভালো জায়গার কাছাকাছি। আল্লাহর রহমতে সেই পথিক মাত্র 1 চুল বেশি দূরত্বে ছিল ভালো মানুষের জায়গার দিকে, আর এজন্য আল্লাহ তাকে জান্নাত দান করলেন। একজন খুনি, যিনি 100টি খুন করেছেন কিন্তু তওবা করার জন্য পথে রওনা দিয়েছিলেন, আল্লাহ তাকে জান্নাত দিলেন। আপনি কি এখনো মনে করেন আপনার পাপ এত বড় যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? তওবা করুন, ফিরে আসুন, আজই, এখনই। আল্লাহর দরজা এখনো খোলা আছে, কিন্তু আপনি জানেন না আপনার মৃত্যু কখন আসবে। আল্লাহর দয়ার আশা কখনো ছাড়বেন না। পাপ যত বড়ই হোক, তওবা কখনো দেরি করবেন না। ভালো সঙ্গ বেছে নিন, কারণ পরিবেশ বদলে দিতে পারে জীবন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করুন। ধন্যবাদ বন্ধুরা।